হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 7 লেসন 2 এর পার্ট 2 নিয়ে। পার্থ সৃষ্ট আ প্যাশন ফর আর্ট ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড। পার্থ শৈশব থেকেই শিল্পানুরাগী ছিলেন। হি ওয়াজ বর্ন ইন আ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি অন 18 জানুয়ারি ইন 1954। তিনি 1954 সালের 18 জানুয়ারি ভীষণ সংস্কৃতিমনা একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফটোগ্রাফার ফাদার নাচার্ড হিম অ্যাজ আ প্যাশনেট লাভার অফ আর্ট। তার আলোকচিত্রী বাবা তাকে শিল্পানুরাগী হিসেবে লালন পালন করেছিলেন। দ্য ফ্যামিলি রেসিডেড ইন আ ভিলেজ কল্ড কালাচাঁদপাড়া। কালাচাঁদপাড়া নামে একটি গ্রামে বাস করত। There used be a lot of cultural programs in Kalachatpara in those days, which had an impeccable influence on Partho's affection for art. ওই দিনগুলোতে কালাচাঁদপাড়ায় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যা শিল্পের প্রতি পার্থের অনুরাগে অনবদ্য প্রভাব ফেলেছিল। Destiny introduced Partho to a mime artist, Mr. যোগেশ দত্ত, in 1966 when he went to live at his aunt's home in Chandernagar, 30 kilometers away from Kolkata. ভাগ্যের পরিক্রমায় পার্থ 1966 সালে জনাব যোগেশ দত্ত নামে এক মুখাভিনয় শিল্পীর সাথে পরিচয় হন, যখন তিনি কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চন্দননগরে তার খালার বাড়িতে থাকতেন। পার্থ could foresee his future and got admission in Mr. Dotto's Mime Academy in Kolkata. পার্থ নিজের ভবিষ্যৎ দেখতে পান এবং কলকাতায় জনাব দত্তের মুখাভিনয় একাডেমিতে ভর্তি হন। দ্য মেজর লিফট আপ অফ হিজ লাইফ ওয়াজ হোয়েন হি প্রেজেন্টেড আ সোলো পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইন 1979। তার জীবনের সবচেয়ে বড় উত্থান হয়েছিল 1979 সালে, যখন তিনি বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে একক অভিনয় করেন। দ্য দেন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ মিস্টার লুইক মরিউ, হ্যাভিং অবজার্ভ হিজ ট্যালেন্ট অ্যাজ অ্যান অডিয়েন্স ইন দ্যাট প্রোগ্রাম, অফার্ড হিম আ স্কলারশিপ অ্যাট ফ্রান্স। বাংলাদেশে তৎকালীন ফরাসি রাষ্ট্রদূত লইক মরিউ ওই অনুষ্ঠানে শ্রোতা হিসেবে তার প্রতিভা অবলোকন করেন, তাকে ফ্রান্সে বৃত্তির প্রস্তাব দিয়েছিলেন। পার্থ টুক অল দ্য অপরচুনিটিস টু লার্ন ফ্রম মিস্টার এতিয়েন ডুক্রো অ্যান্ড মিস্টার মার্সেল মোরোর, বোথ অফ হোম ওয়ার লিজেন্ডারি জিনিয়াস অফ মাইমিং অ্যাট দ্যাট টাইম ইন প্যারিস। জনাব এতিয়েন ডুক্রো ও জনাব মার্সেল মোরোয়েরের কাছ থেকে শেখার সমস্ত সুযোগ পার্থ নিয়েছিলেন। দুজনেই তখন মুখাভিনয়ের প্যারিসের কিংবদন্তিতুল্য প্রতিভা ছিলেন। হি ওয়াজ ট্রেইনড ইন দ্য মাইম স্কুল কল্ড ইকোল ইন্টারন্যাশনালে ডি মিমোড্রামে ডি প্যারিস মার্শেল মার্শাও। তিনি ইকোল ইন্টারন্যাশনালে ডি মিমোড্রামে ডি প্যারিস মার্শেল মার্শাও নামক মুখাভিনয় স্কুলে প্রশিক্ষণ নিয়েছিলেন। Gradually, he became a very busy artist, performing in Europe and America, and he was highlighted in media too. ধীরে ধীরে তিনি ইউরোপ ও আমেরিকাতে অভিনয় করে অত্যন্ত ব্যস্ত শিল্পী হয়ে ওঠেন এবং সংবাদ মাধ্যমেও আলোচিত হন। Later on, this Bangladeshi legendary mime artist received the Molière Award in the year 2009. which is the highest honorable accolade in the French theatre. পরবর্তীতে এই বাংলাদেশি মুখাভিনয় শিল্পী 2009 সালে মলিওর অ্যাওয়ার্ড পান, যা ফরাসি থিয়েটারে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। নেক্সট ইয়ার হি ওয়াজ অনার্ড উইথ 21 পদক ফর দ্য কন্ট্রিবিউটিং টু বাংলাদেশ। পরের বছর বাংলাদেশে অবদান রাখার জন্য তাকে 21 পদক দিয়ে সম্মানিত করা হয়। He was also awarded with Chevalier d'Ordre des Artistes des Lettres, Knight in the
Order of Arts and Humanities in 2012 for his contribution all over the world. বিশ্বজুড়ে তার অবদানের জন্য 2012 সালে তাকে শেভালিয়র ডি আইওজে ড্রেস আর্ট অ্যাড্রেস লেটার্স 19 অর্ডার অফ আর্ট অ্যান্ড হিউম্যানিটিস সম্মানে ভূষিত করা হয়। This great artist is now looking forward to opening an international miming institute in Bangladesh. এই মহান শিল্পী বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি মুখাভিনয় ইনস্টিটিউট খোলার অপেক্ষায় রয়েছেন। উই হোপ মোর পার্থ প্রতিম মজুমদার কামস আউট ফ্রম দ্য ড্রিম ইনস্টিটিউট। আমরা আশা করি স্বপ্নের এই প্রতিষ্ঠান থেকে আরও পার্থ প্রতিম মজুমদার বেরিয়ে আসবে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।